শান্তি নয়, মধ্যপ্রাচ্য কি তবে ধ্বংসের শেষ প্রান্তে? বাইডেন যা গড়তে চেয়েছিলেন এক তুড়িতে তা উড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের পাঠানো শান্তি চুক্তি সরাসরি প্রত্যাখ্যান করে ট্রাম্প বললেন অগ্রহণযোগ্য। আর ঠিক তার কয়েক মিনিটের মাথায় বিশ্ববাজারে তেলের দামে আগুন লেগেছে। $104 ছাড়িয়ে গেছে ব্রেন্ট ক্রুড। তবে কি দরজায় কড়া নাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? ঘটনাটা গত রবিবারের। সবাই আশা করেছিল ইরানের সাথে যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা হবে। তেহরান তাদের লিখিত জবাব পাঠিয়েছিল। কিন্তু ট্রাম্পের এক ট্রুথ সোশ্যাল পোস্ট পুরো সমীকরণ বদলে দিল। জেপি মর্গানের প্রধান অর্থনীতিবিদ ব্রুস কাসমান সতর্ক করে বলেছেন, গত 11 সপ্তাহ ধরে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি এখন খাদের কিনারায়। যদি অচলাবস্থা না কাটে তবে তেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। শুধু ভাবুন, তেলের ব্যারেল যদি $100 উপরেই থাকে তবে আপনার পকেটে তার প্রভাব কতটা ভয়াবহ হবে। কিন্তু গল্পের আসল টুইস্ট এখানে নয়। আসল বোমা ফাটিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যা বলেছেন তা শুনে হোয়াইট হাউসের কর্মকর্তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। বছরে $3.8 বিলিয়ন মার্কিন সামরিক সাহায্য আর নিতে চায় না তিনি। নেতানিয়াহু সাফ জানিয়েছেন, আগামী 10 বছরের মধ্যে এই সাহায্য শূন্যে নামিয়ে আনবেন। অর্থাৎ ইসরায়েল এখন সামরিকভাবে সম্পূর্ণ স্বাবলম্বী হওয়ার পথে, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক বিশাল ভূমিকম্পের ইঙ্গিত। যুদ্ধ থামানো নিয়ে নেতানিয়াহুর সুর এখনো আরও কড়া। তিনি সরাসরি হুমকি দিয়েছেন, ইরানের পরমাণু প্রকল্প ধ্বংস না হওয়া পর্যন্ত শান্তি অসম্ভব। এমনকি চীনের ওপর ক্ষোভও ঝেড়েছেন তিনি, কারণ বেইজিং নাকি ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করেছে। একদিকে পারস্য উপসাগরে ইরানি ড্রোন হামলা, আর অন্যদিকে ট্রাম্পের অনড় অবস্থান। মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপ, তেল থেকে শুরু করে বিশ্ব রাজনীতি সবকিছুই এখন এক অনিশ্চয়তার দিকে। আপনার কি মনে হয়, নেতানিয়াহু কি পারবেন ইরানকে থামিয়ে দিতে, নাকি ট্রাম্পের এই প্রত্যাখ্যানই ডেকে আনবে বড় কোনো বিপর্যয়? কমেন্টে আপনার মতামত জানান। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ নিরাপদে থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফিজ।